হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক। তো গতকাল বাংলাদেশে যা কিছু ঘটে গেছে আমরা সবাই কম বেশ অবহিত আছে এবং আমরা দেখতে পারতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু ফুটেজ কিন্তু একদম দেখা যাচ্ছে কারা বা এই ধরনের জঙ্গলি হামলার মতন ঘটনা ঘটাচ্ছে। হাদির জন্য আমরা সারা পৃথিবীতে যারা বাংলাদেশি বসবাসে করে সবাই ব্যতীত। কারণ এই ধরনের ঘটনা আমাদের দেশে একের পর এক হচ্ছে, আমরা এর বিচার পাই না, এটা আমরা চাই না। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত কি, যে আসামি ছিল কোন দেশে বসবাস করতেছে এখন আমরা সবাই জানি এবং তার মা বাবাকে ধরে নিছে। এই ব্যক্তি যদি ভালো ফ্যামিলির লোক হইতো, কুলাঙ্গার না হইতো, তার মা বাবার জেলে রাখছে আর সে ইন্ডিয়াতে আরামে সে আছে, এটা তো হইতে পারে না। এ ভালো ব্যক্তি না। আর একটা কথা বলবো, 2 দিন আগে একটা পোস্টে বলছিলাম বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। এই মেঘটা গতকাল ঘটাইছে কিছু কুলাঙ্গার। এই কুলাঙ্গারদের উদ্দেশ্য একটাই, তারা নির্বাচন ভাঙচাল করতে চায়, তারেক জিয়া রুখতে চায়। আমি বলবো তারেক জিয়াকে রোকার মতো শক্তি তো ওদের নাই। আমরা বিএনপির ফ্যামিলি যারা আছে, পরিবার যারা আছে, তারা ধৈর্যশীল। ধৈর্যের মাত্রা যখন বাঁধ ভেঙে যাবে তোদেরকে আসিনাদের মতন বিদায় করবো। আসিনারা যে বিদায় করা হয়েছে তোদেরকেও আমরা করব। শুধু অপেক্ষায় আছি। আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা উচ্ছৃঙ্খল বিশ্বাসী না। আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, এগিয়ে যাব।